যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায়, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির দায়িত্ব নেন। সহিহ মুসলিম, তিরমিজি হাদিস 2। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এবং মা একটি সিএনজি নিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি ধানমন্ডিতে, মানে সেন্ট্রাল রোডে। সেন্ট্রাল রোড হচ্ছে আমার নানার বাসা, মানে নানা শ্বশুরের বাড়ি। তো ওখানে যাওয়া হচ্ছে বেসিকলি আজকে একটি প্রোগ্রাম আছে এবং সেই প্রোগ্রামেই যাচ্ছি। তো যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছে। আমরা স্ট্যান্ড প্লাজা ঢুকে গিয়েছি, আর ঢুকে মাগরিবের সালাদটুকু আদায় করে নিয়েছিলাম। আর এখন যেটি হচ্ছে, সালাদ আদায় করা শেষ হয়েছে, বের হয়ে পড়ছি। এবার আমরা যেটি করব, টুকিটাকি কিছুটা শপিং করব। বেসিকলি শপিং করার কিন্তু ইচ্ছে ছিল না, আমরা যে ইনভাইটেশন পেয়েছি সেখানে যাওয়ার কথা। বাট ওই যে কি ইনভাইটেশন সেটা তো বলাই হয়নি। আমার কাজিনের, মানে আমার হাজব্যান্ডের কাজিন, মামাতো ভাই, তার যেহেতু বিয়ের প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, টানা এই 4-5 দিন থাকবেই। তো সে উপলক্ষে টুকিটাকি শপিং তো করতেই হয়, তাই না? স্পেশালি আমরা যেটি করে নিলাম, ফার্স্টে মেকআপের কিছু আইটেম কিনে নিয়েছি স্ট্যান্ড প্লাজা থেকে, সাথে মা টুকিটাকি কিছু কেনাকাটা করেছে। আর ব্যাগের খুব দরকার ছিল, ব্যাগের শোরুমে এসেছি, বাট ওই তাড়াহুড়া করে ব্যাগ আর পছন্দ হয়নি, ব্যাগটা কেনা হয়নি। তো এটা পরে কিনে নিব ওই চিন্তা করি আমরা তারপর একটি রিক্সা নিয়ে এই সেন্ট্রাল রোডে নানার বাসায় চলে আসছি। নানার বাসা মানে মামির ছেলের আজকে যেটি হচ্ছে সেটি তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে ডালা পাঠায় না, গায়ে হলুদের আগে যে ডালা পাঠানো হয়, মাছ পাঠানো হয়, এসব আয়োজন তো থাকেই। তো সেই হিসেব করে আমরা আজকে আসছি। মামি আমাদেরকে সবাইকে আসতে বলল। আসার সাথে সাথে দেখতে পারতেছো পিঠা মিষ্টি নিয়ে বসেই পড়লাম। আর এই খাবারগুলি সব মেয়ের পক্ষ থেকেই পাঠানো হয়েছে ডালাতেই। তো যেহেতু আগের দিন পাঠিয়েছে, মামি যেটি করলো, নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে সব ডালা সহ ডিপে রেখে দিয়েছিল। তো আজকে সবাইকে ইনভাইটেশন দিয়েছে মামি, যে মেয়ের পক্ষ থেকে অনেক ডালা এসেছে, ডালাগুলি দেখার জন্য। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে ডালা দেখব। তো মিষ্টির ডালা বা পিঠার ডালা কিন্তু অলরেডি ভেঙে ফেলা হয়েছে। তো যাই হোক, আমরা যেহেতু খেতে বসছি, খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি, বাট খাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করে নিব সেই স্পেশাল স্পেশাল ডালা যে সাজানো হয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে নিব। খেয়ে সন্ধ্যা নাস্তাটা শেষ করলাম। এবার চলে যাচ্ছি ডালা দেখার জন্য। ব্যাস চলে আসছি। তো দেখো এত সুন্দর করে সাজিয়েছে। তো আমি এতটা এক্সাইটেড ছিলাম, আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। এত সুন্দর করে সাজিয়েছে, মানে আমি একদম টাসকি খাওয়ার মতো হয়েছিলাম। তো যাই হোক, টাসকি যেহেতু খাইছি তো ওইভাবে করে ভিডিও করা হয়েছে। ভিডিওটা অতটা ভালো হয়নি। তো তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি, এত সুন্দর করে ডালা সাজাইছে, তো না দেখালে হয় বলো? তাছাড়া আমার চ্যানেলে একটু মেমোরি করে রাখলাম। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিও, অথবা ভালো লাগলো। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। অলরেডি সেটি করে থাকলে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, একটু ফলো করে নিতে পারো, তাই না? যাই হোক, এটা হচ্ছে মেয়ের পক্ষকে দেওয়া হবে এই ডালাটা তোমাদের দেখাচ্ছি।
যে মেয়ের পক্ষ থেকে পাঠিয়েছে ছেলেকে, এই ডালাগুলি সাজানো হয়েছে, এগুলো তোমাদের দেখাচ্ছি। এখানে চকলেট, ফ্রুটস অনেক কিছুই আছে, আর মিষ্টি, পিঠা আরও হাবিজাবি অনেক কিছু ছিল, সেগুলো আর আমি দেখতে পারিনি। এসেই দেখলাম ওগুলো ভাঙা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে অলরেডি। যাই হোক, এই যে 2টা রুম পাশাপাশি, এটা হচ্ছে ছেলের পক্ষকে দেওয়া হয়েছে, সেই ডালাগুলো এখানে সাজানো হয়েছে। আর এখানে ফ্রুটস থেকে ধরে চকলেট অনেক কিছুই ছিল এবং অনেক গিফট আইটেমস দেখতেই পাচ্ছ। তো তোমাদের একটু আইডিয়া দিয়ে নিচ্ছে, এত সুন্দর করে ডালা সাজাইছে, ভাবলাম তোমাদেরও দেখায় আর আমিও মেমোরি করে ফেলি। আজকের এই আয়োজনের পরের দিন মেয়ে পক্ষের বাসা যাওয়া হবে, ডালাগুলো দিয়ে আসা হবে। তো যাই হোক, এবার আমাদের ডিনারের আয়োজন হয়ে যাচ্ছে, মানে ডিনারের আজকে যেটি হবে সেটা দেখিয়ে নিব। সরিষার তেলের বিরিয়ানি। তো অলরেডি বিরিয়ানি কিন্তু নিয়ে আসা হয়েছে, আমি ওইদিকে একটু ভিডিও করে ফেললাম। আর এই দিকে যেটি হচ্ছে, আবারও ডালার এখানে চলে আসছি, কারণ আন্টি বা অন্যান্য আন্টিরা দেখে নেই, তো আন্টিদের নিয়ে চলে আসছি। আমিও ভিডিও ওমেন হিসেবে যে দেখাবো আর তোমাদেরকে আরেকটু শেয়ার করে নিব যে দেখো কতটা সুন্দর আইডিয়া নিয়ে এই ডালাগুলো করেছে। আশা করছি তোমাদের কাছেও ভালো লেগেছে এই ডালা সাজানো। তো কমেন্টে জানাতে পারো তোমাদের কার কাছে কেমন লেগেছে। এখন যেটি হচ্ছে, ডিনার আমরা করে ফেলতেছি, যেহেতু আমরা বসুন্ধরায় চলে যাব অনেক দূরে, তো আমরা একটু ফার্স্টে বসে গিয়েছি। আর এই যে দেখতে পারতেছো, সরিষার তেলের ছোট ছোট আলু দিয়ে এই বিরিয়ানিটা করা হয়েছে, বাবুর্চি করছে, আমার কাছে অনেক ভালো লাগছিল। তো এই যে মা সবাইকে সার্ভ করে দিচ্ছে, আমি, মা, আন্টি, আঙ্কেল, আমরা 4 জনই আগে বসে গেছি, কারণ আমাদের খেয়ে দিয়ে বাসা যেতে হবে। তো অলরেডি কিন্তু 10:30 বাজছিল, তো এই জন্য আমরা খেতে বসে গিয়েছি। তো বিরিয়ানি খেয়ে আজকে ডিনারটা শেষ করছি, আর সাথে কিন্তু অনেক সালাদ ছিল, এবং সালাদ বলতে যা যা থাকে আর কি, সালাদ আইটেম সবই ছিল, আর ডেজার্ট হিসেবে পায়েস ছিল, আর মিষ্টি তো ছিল, যেটা তোমাদের ফার্স্টে দেখিয়ে নিয়েছিলাম। যাই হোক, পায়েসটাও কিন্তু গুড় দিয়ে করছে, অনেক ভালো লাগছে আমার কাছে। তো যাই হোক, এইভাবেই আজকে ডিনার শেষ করলাম। আর স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি মামিকে, ইদাফ, মাইশা, সবাইকে, যারা এত সুন্দর করে অল্প সময় নিয়ে এই দেশের যে অবস্থা, এই সময়টুকু বেছে নিয়েও খুব সুন্দর করে ডেকোরেশন করে বা এই অনুষ্ঠানের জন্য প্রিপারেশন যা যা নেওয়া সব কিছু নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা থেকেও কিছু করতে পারিনি, বাট ওরা নিজেরাই খুব সুন্দর করে করে নিয়েছে। তো অনেক দোয়া রইল সবার জন্য, যাতে সব অনুষ্ঠানই সুন্দরভাবে আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ। তোমরাও দোয়া করো আমাদের জন্য। যাই হোক, এভাবে করে খাওয়া দাওয়া করে আদনানের মধ্যে চলে আসছে, আদনানকে খাওয়াই দিলাম, তারপর আমরা বাসা চলে যাওয়ার জন্য ডালার প্রোগ্রাম, মানে ডালার আয়োজন করা হয়েছে সেই প্রোগ্রাম, তারপর গায়ে হলুদ, বিয়ে, বৌভাত সব কিছু তোমাদের মাঝে শেয়ার করে নিব। ঐশিস ওয়ার্ল্ডের সাথে থেকো আর সাপোর্ট করে যেও। বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।